এই দেশে যদি বঙ্গবন্ধু হত্যার বিচার হতে পারে, নানান অজুহাতে বিচার হতে পারে, তাইলে শাপলা চত্বরের বিচার আরম্ভ হচ্ছে না কেন? হেফাজতের কেন্দ্রীয় নেতাদের কাছে জবাব চায়। হেফাজতে ইসলাম কর্মসূচি দিয়েছে, আর এই কর্মসূচি অবশ্যই সরকারকে বাধ্য করবে শিক্ষা ব্যবস্থা বাতিল করে গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা। মামুনুল হক এমন নেতা হিসাবে যে আপোষহীন নেতা হিসাবে মামুনকে দেখতে চায়। আপনারা জানেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে চিনিমিনি খেলা হচ্ছে, এই অবস্থায় এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য সরকারের প্রতি চাপ দেওয়া ছাড়া, পরিবর্তন করা ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। এই দেশের তাওহীদি জনতার আলেম উলামায়ে কেরামের সম্মিলিত সংগঠন হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলাম কর্মসূচি দিয়েছে, আর এই কর্মসূচি অবশ্যই সরকারকে বাধ্য করবে শিক্ষা ব্যবস্থা বাতিল করে গণমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার। আমার বন্ধুগণ, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা সাজানো হয়েছিল, মামুনুল হকের নিয়ে যে নাটক হয়েছে, মামুনুল হকের এই মামলা সরকার কেন এই মিথ্যা যে মামলা, এটা মামলার ব্যাপারে আর কেউ বিশ্বাস করুক না করুক, সরকার বাদী এমনকি দেশের শয়তানও বিশ্বাস করে না। আমি মনে করি মামুনুল হকের মামলা দিয়ে মামুনুল হককে আমাদের জাতীয় আন্তর্জাতিক নেতা হিসাবে এই জাতির সামনে পেশ করা হয়েছে। দেশের নেতা বেচা কিনা হয়, মামুন আমার সামনে এখন নাই। আমি আহ্বান করতে চাই মামুনুল হক এমন নেতা হিসাবে যে আপোষহীন নেতা হিসাবে মামুনকে দেখতে চায়। মামুনের মাধ্যমে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে তার বিচার এই দেশের মাটিতে আমি কামনা করি। এই দেশে যদি বঙ্গবন্ধু হত্যার বিচার হতে পারে, নানান অজুহাতে বিচার হতে পারে, তাইলে শাপলা চত্বরের বিচার আরম্ভ হচ্ছে না কেন? হেফাজতের কেন্দ্রীয় নেতাদের কাছে জবাব চায়।